হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এসএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে যে সংসদীয় কমিটিগুলো রয়েছে তার উপরে ক্লাস নেব। তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দুটো দেওয়া আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, আমাদের পুরো কোর্সে রয়েছে 999 টাকায়। এই টাকাতে তোমরা কিন্তু মানে পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ, এবং আমাদের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। অলরেডি কিন্তু 4 নম্বর মাস চলছে, এবং তোমাদের এক্সামও কিন্তু খুব একটা বেশি দেরিতে নেই। তোমাদের জুনের হাফে পরীক্ষা হবে, তো তোমরা ঝটপট যোগাযোগ করে ফেলো, আমাদের হেল্পলাইন নাম্বারে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ঠিক আছে, চলো টপিকে আসি। দেখো, আজকের টপিক যেটা শুরুতেই বললাম যে আজকে আমি তোমাদের যে সংসদীয় বিভিন্ন কমিটিগুলো আছে তার উপরে ক্লাস নেব। দেখো, সংসদীয় কমিটি মোট হচ্ছে দু ধরনের রয়েছে। হ্যাঁ, দুই টাইপের কমিটি রয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাডহক কমিটি, যেটাকে অস্থায়ী কমিটি বলছে, আর একটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং কমিটি, যেটাকে হচ্ছে এটা স্থায়ী কমিটি হবে। এটা আমার একটু ভুল হয়ে গেছে লিখতে, স্থায়ী কমিটি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো দুটার মধ্যে ডিফারেন্সটা কি। প্রথমে হচ্ছে আমরা পড়বো অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটিকে বাংলায় বলে তোমার হচ্ছে অস্থায়ী কমিটি। তো অস্থায়ী নাম শুনে বুঝতে পারছো যে এটা কি মানে স্থায়ী নয়, তাই তো। দেখো এখানে লিখেছি যে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়। মানে এ ধরনের কমিটিগুলো, মানে এই অস্থায়ী কমিটিগুলো কোনো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কমিটিগুলো তৈরি করা হয়। মনে করো যে সরকারের কোনো বিশেষ উদ্দেশ্য, কোনো একটা বিশেষ কাজ, কোনো বিশেষ প্ল্যানিং যদি থাকে, তার উপরে ভিত্তি করে তার উদ্দেশ্যে কিন্তু এরকম ধরনের কমিটিগুলো তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, এটি ভঙ্গ করা হয় না। উদ্দেশ্য সফল হলে এর কোনো অস্তিত্ব থাকে না। মনে করো যে যেই উদ্দেশ্য নিয়ে এই কমিটিগুলো তৈরি হচ্ছে, যখন এই উদ্দেশ্যটা পূরণ হয়ে যায় তখন কিন্তু এই কমিটির কোনো এক্সিস্টেন্স থাকছে না। মানে এমন না, দেখো ভাঙে কোন কমিটি, যেটা স্থায়ী কমিটি হয়, তাই না। তো এই অ্যাডহক কমিটিকে, এটা যেহেতু অস্থায়ী কমিটি আর এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়, তো যখন হচ্ছে সেই উদ্দেশ্যটা যখন আর কি সফল হয় বা যখন সেই কাজটা মিটে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি এই কমিটিটার কোনো রকমের কোনো আর কি মানে এক্সিস্টেন্স থাকছে না। তো এটাকে আলাদা করে ভাঙতে হয় না, এটা কাজ মিটে গেলে একাই এটা ভেঙে যায়। ঠিক আছে, তারপরে দেখো স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটি কি, এটা হচ্ছে স্থায়ী কমিটি। ঠিক আছে, মানে এটা স্থায়ী রয়েছে। ঠিক আছে, আর এই কমিটিগুলো যেহেতু স্থায়ী কমিটি, তো এই কমিটির এই ধরনের কমিটিগুলোতে কি করা হয় যে একজন চেয়ারম্যান থাকে এবং আরও কয়েকজন আর কি মেম্বার থাকে। ঠিক আছে, তো যেহেতু এগুলো স্থায়ী কমিটি, তো কি হয় যে এই কমিটিগুলোর যে চেয়ারম্যানশিপটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর গিয়ে চেঞ্জ হয়। ঠিক আছে, এবং সেই সাথে কিন্তু যে সদস্যরা যে রয়েছে, মেম্বাররা, তারাও কিন্তু চেঞ্জ হয়। মানে একটা ডিউরেশন থাকে, একটা টেনিওর থাকে, যে এত সময় পর্যন্ত এই কমিটির মেম্বারদের হচ্ছে কার্যকাল, এবং এই সময়ের পরে চেয়ারম্যান সহ বাকি যে মেম্বাররা থাকে তারাও কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, তাদের জায়গায় অন্য চেয়ারম্যান আসে, অন্য মেম্বাররা আসে। আচ্ছা, আর কি বলেছে, এটি শুধুমাত্র উপদেশমূলক। ঠিক আছে, স্ট্যান্ডিং কমিটিগুলো কি, স্থায়ী কমিটিগুলো কিন্তু উপদেশমূলক, হ্যাঁ, অ্যাডভাইস দিয়ে এগুলো তৈরি করা হয়, কোনো সুপারিশে তৈরি হয় না। মানে এগুলোর জন্য, এই স্থায়ী কমিটিগুলো তৈরির জন্য কিন্তু কোনো আলাদা করে সুপারিশ করার প্রয়োজন পড়ে না। এগুলোর কমিটি তৈরি করার জন্য হচ্ছে মানে উপদেশ দেওয়া হয় আর কি, সাজেস্ট করা হয় যে এই কমিটিগুলো তৈরি হওয়া প্রয়োজন। ঠিক আছে, কোনো সুপারিশের মাধ্যমে এই কমিটিগুলো তৈরি হয় না। যেমন দেখো, স্ট্যান্ডিং কমিটির মধ্যে কি কি আছে। একটা হচ্ছে তোমার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, এটা তোমার ভীষণ ইম্পর্টেন্ট একটা স্থায়ী কমিটি। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে তোমার এক ধরনের স্থায়ী কমিটি। আরও কয়েকটা আমি দেখো এক্সাম্পল লিখেছি। এস্টিমেটস কমিটি, এই এস্টিমেটস কমিটিটা হচ্ছে তোমার এক ধরনের স্থায়ী কমিটি, পার্লামেন্টের স্থায়ী কমিটি, এবং বলতে পারো যে এস্টিমেট কমিটি কিন্তু সবথেকে বৃহত্তম। ঠিক আছে, মানে এই কমিটিতে সবথেকে বেশি মেম্বার রয়েছে। আর কি কি রয়েছে তোমার স্থায়ী কমিটির মধ্যে, রয়েছে তোমার হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এটাও কিন্তু তোমার এক ধরনের স্থায়ী কমিটি। এবং আরেকটা তোমার এখান থেকে ইম্পর্টেন্ট কমিটি আছে, সেটা হচ্ছে তোমার কমিটি অন পাবলিক আন্ডারটেক্স। তো এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট স্থায়ী কমিটি। তোমাদের সিলেবাসে মোট 3টে স্ট্যান্ডিং কমিটির ওপরে আর কি দেওয়া আছে, এবং তার উপরেই আর কি তোমাদের পরীক্ষায় আসবে। সেগুলো হচ্ছে তোমার পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, আর হচ্ছে তোমার
পাবলিক আন্ডারটেক্স, ঠিক আছে? তো তোমাদের আমি নেক্সট ক্লাসে এর উপরে ক্লাসগুলো নেব। তো আজকে জাস্ট তোমাদের আমি একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে কমিটি দু ধরনের হয়, একটা হচ্ছে অস্থায়ী, যেগুলো কোনো একটা বিশেষ পারপাস নিয়ে, উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় এবং সেই উদ্দেশ্য পূরণ হলেই কিন্তু সেই কমিটির আর কোনো ভ্যালু থাকছে না, ঠিক আছে? আর একটা কি স্থায়ী কমিটি, যেটা হচ্ছে শুধুমাত্র মানে উপদেশমূলক একটা কমিটি, কোনো সুপারিশের মাধ্যমে তৈরি হয় না, এবং এগুলো যেহেতু স্থায়ী তাই এই কমিটিগুলোর চেয়ারম্যানশিপ এবং মেম্বারশিপও কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে? আর এই স্থায়ী কমিটির মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট কমিটি রয়েছে, যেগুলো হচ্ছে তোমার পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, ঠিক আছে? তো এই কমিটিগুলো যেগুলো তোমাদের সিলেবাস আছে সেগুলো তোমাদের আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তো আশা করি তোমাদের আজকের ক্লাসের কনসেপ্ট তোমরা বুঝতে পারলে, তোমাদের ক্লিয়ার হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।